নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি আবার আপনাদের সামনে এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার চ্যানেল জয় গুরু 77। ঘরে বসে নতুন নতুন রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করুন। প্রতিটা ভিডিও আমার চ্যানেলে দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজ শুভ ঈদ। প্রত্যেক মুসলমান ভাইদের আমি ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ উপলক্ষে আজ যে নতুন রেসিপিটা আমি নিয়ে এসেছি সেটা হলো পরমান্ন কিভাবে রান্না করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো। পরমান্ন রাঁধার জন্য আমি এখানে 100 গ্রাম বাসমতি চাল ভিজিয়ে রেখেছি। এখানে আছে 150 গ্রাম চিনি, তার সঙ্গে আর 5 থেকে 6টা বাতাসা। এখানে আছে নানা রকম বাদাম ভিজিয়ে রেখেছিলাম, 1 প্যাকেট আমুল দুধ 10 টাকাওয়ালা, এখানে আছে ঘি আর 2 কেজি দুধ, গরুর দুধ। আপনারা মাদার ডেয়ারি দুধ ব্যবহার করতে পারেন কিংবা নারকেল দুধ ব্যবহার করতে পারেন। আমি 2 কেজি গরুর দুধ নিয়ে রেখে দিয়েছি। প্রথমে আমি কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। কড়াই না, একটা বল বা পাত্র নিয়ে নিয়েছি, যাতে আমি পরমান্নটা রান্না করব। তাতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গলে গিয়েছে, এবার আমি চালটা দিয়ে দিলাম। পরমান্ন হবে যে বাসমতি চাল দিয়ে দিলাম। এবার আমি হালকা নাড়াচাড়া করে নেব চালটাকে। আমার রান্নাঘর জয়গুরু 77। আজকের আমার রান্নাঘরে রান্না হচ্ছে ঈদ উপলক্ষে পরমান্ন। হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি 2 কেজি দুধ সেটা দিয়ে দিচ্ছি ওই চালের মধ্যে। দু কেজি দুধ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চালটাকে। ছোট চামচের 1 চামচ আমি লবণ চালের মধ্যে দিয়ে দিলাম। রান্নাঘর জয়গুরু 77-এ এখন রান্না হচ্ছে পরমান্ন। 100 গ্রাম বাসমতি চালের সঙ্গে আমি 2 কেজি বা 2 লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধ ফুটে এসেছে। এবার আমি 5 থেকে 7টা এলাচ থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুটা ফুটন্ত দুধ তুলে নেব। আর একটা পাত্র বা বলে কিছুটা ফুটন্ত দুধ আমি তুলে নিচ্ছি। তোলা হয়ে গিয়েছে। এবার আমি একটা 10 টাকাওয়ালা আমুল দুধের প্যাকেট নিয়ে রেখেছিলাম, সেটাকে কেটে ওই দুধের মধ্যে দিয়ে দেব। কম উপকরণে কম সময়ে এখন আমার রান্নাঘরে রান্না হচ্ছে পরমান্ন।
দুধটা এবার আমি ভালো করে গুলে নেব, গুলে বা মিশ্রণ করে নেব। মিশ্রণ করে নিচ্ছি ভালো করে। মিশ্রণ হয়ে গিয়েছে। এবারে আমি এই দুধটা আবার পরমান্নের পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি, পাত্র বা বলের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে, যাতে না চালটা বসে না যায় বা পাত্রের গায়ে লেগে না থাকে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। রান্নাটা খুবই সোজা, রেসিপিটা করা খুবই সোজা, দেখতে পাচ্ছেন। এই পরমান্ন যে কোনো শুভ অনুষ্ঠান বা অশুভতেও লাগে, যে শুধু শুভ অনুষ্ঠানে লাগে তা নয়, যে কোনো শুভ, বিশেষ করে যে কোনো শুভ অনুষ্ঠানে এটা রান্না করে সবাই মিলে খেতে পারেন। সবাই মিলে খেতেও পারেন, সবাইকে খাওয়াতেও পারেন, কারণ এটা এমন জিনিস সবাই পছন্দ করে। বাসমতি চালটা দেখতে পাচ্ছেন একদম গলে গিয়েছে, দুধটা অনেক কমে এসেছে। এবার আমি চিনি আর বাতাসাটা এর মধ্যে দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেরকম দেবেন। আমি এতে যেহেতু 100 গ্রাম চাল, আমি দিয়েছি 150 গ্রাম চিনি আর কয়েকটা বাতাসা। আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসবেন সেরকম চিনি বা বাতাসা দিতে পারেন। এই পরমান্ন রাঁধতে গিয়ে ছোটোবেলার একটা সুন্দর ছড়া মনে পড়ে যাচ্ছে আমার আপনাদেরকে সেই ছড়াটা শোনাচ্ছি। ছি ছি ছি, রানী রাত দেশে কিনি, পরমান্ন রেঁধে বলে ফ্যান ফেলবো কি, শুক্তানিতে ঝাল দিয়েছি এখন উপায় কি, ছি ছি ছি, রানী রাত দেশে কিনি। যাই হোক, কেমন হলো বলবেন কমেন্টে। ছড়াটা আমার রান্না রেডি হয়ে গিয়েছে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই, চিনিটা যাতে বাতাসা যাতে ভালোভাবে গুলে যায়। এবার আমি কাজু আর কাঠবাদামগুলো কিছুটা দিয়ে দিচ্ছি। অল্প করে দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না আমার মোটামুটি হয়ে গেছে। কম উপায়ে, কম সময়ে, কম উপকরণে এইটা দেখতে পাচ্ছেন পরমান্ন রান্না হলো। আমার রান্না একদম রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। খেতেও খুব দারুণ, আর সেন্টও খুব বেড়েছে, যেহেতু বাসমতি চাল তো ওই জন্য খুব দারুণ সেন্ট ছাড়ছে। এবার আমি একটা পাত্রের মধ্যে, আমি খুব বেশি গাঢ় করিনি আর খুব বেশি পাতলা করিনি, হালকা মাঝামাঝি রেখেছি। আপনারা যেমন খেতে চান তেমন করবেন। একটা পাত্র বা বল নিয়ে নিয়েছি, তাতে আমি তুলে নিচ্ছি পরমান্নটা। গার্নিশ করার জন্য আমি কিছু বাদাম রেখে দিয়েছিলাম, বাদাম, আখরোট,
এগুলোকে আমি ভালো করে গার্নিশ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আর প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সবাই এই পরমান্নটা রান্না করে খেতে পারে আর সবাইকে খাওয়াতে পারে।